জঙ্গলের এক গুহায় বসবাস করত শিয়াল শিয়ালিনী ও তাদের ছেলে পিটু। পিটু ছিল খুবই দুষ্ট প্রকৃতির। গতকাল পিটু তাদের পাশের বাড়ির লতাকে মেরেছিল। তাই লতার মা তাদের বাড়ি এসে পিটুকে শাসন করার কথা জানায়। পিটুর মা, তোমার ছেলে গতকাল সন্ধ্যায় আমার মেয়েকে মেরেছিল। তোমার মেয়ে হয়তো কোনো দোষ করেছে, তাই তাকে মেরেছে। আমার মেয়ে কোনো দোষ করেনি। সে তার বাবার কাছে টাকা নিয়ে চকলেট কিনে খাচ্ছিল। তখন পিটু তার সামনে গিয়ে চকলেট কেড়ে নেয় আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পড়ে গিয়ে আমার মেয়ের পাটা কেটে যায়। বিশ্বাস না হয় তোমার ছেলেকে জিজ্ঞেস করো। কি পিটু, তুমি কি লতাকে ধাক্কা দিয়েছিলে? না মা, আমি তাকে ধাক্কা দেইনি। তোমার ছেলে মিথ্যে বলছে। তোমার ছেলেকে শাসন করো, না হলে তোমার ছেলে একদিন বড় বিপদে পড়বে। এই বলে লতার মা চলে যায়। যখন রাত হয় পিটু বাড়ির বাহিরে যায়। পিটু দেখতে পায় বক ঘুমিয়ে আছে। তার বাসায় একটি ডিম। পিটু ডিমটি নিচে ফেলে দেয়। এটা আবার দেখে নেয় লতা। মা, দেখো পিটু বক মামির ডিম ভেঙে দিল। পিটু তো দেখছি আমাদের কাউকে জঙ্গলে শান্তিতে থাকতে দিবে না। সকাল হোক, দেখি কি করা যায়। সকাল হতেই বক উঠে দেখলো তার বাসায় ডিম নেই। নিচে দেখতেই সে বুঝতে পারল তার ডিম মাটিতে পড়ে ভেঙে গেছে। আহারে, আমার কত স্বাদের ডিম, তুই এভাবে নষ্ট হয়ে গেলি। আমি তো তোকে কত যত্ন করে রাখতাম আমার বুকে করে, তুই কিভাবে ভেঙে গেলি? বক মামি, আমি জানি তোমার ডিম কিভাবে নষ্ট হয়েছে। রাতের বেলা তুমি যখন ঘুমিয়েছিলে, পিটু তোমার ঘুমের সুযোগ নিয়ে তোমার ডিম ফেলে দিয়েছে আর পড়ে গিয়ে ডিমটি ভেঙে গেছে। আমি পিটুর কি ক্ষতি করেছিলাম সে যে আমার এত বড় ক্ষতিটা করলো? বক মামি, সে খুব দুষ্টু। সারাদিন যাকে সামনে পায় তার ক্ষতি করে বেড়ায়। তার বাবা মা তাকে শাসন করে না। বনের সব পশু পাখি পিটুর উপর অতিষ্ঠ হয়ে গেল। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমরা আমাদের ছেলে মেয়েদের বলে দিব তারা যেন পিটুর সাথে চলাফেরা না করে, তাকে দেখলে যেন এড়িয়ে যায়। তার বাবা মা তাকে শাসন করবে না। পিটুর মা, তুমি তোমার ছেলেকে শাসন না করতে করতে মাথায় তুলে ফেলেছ। সে তো কোনো কথাই শোনে না। প্রতিদিন জঙ্গলে কারো না কারো ক্ষতি করে বেড়াচ্ছে। এভাবে চলতে থাকলে দেখবে আমরা আমাদের ছেলেকে নিয়ে অনেক বড় একটা বিপদে পড়ে যাব। সময় থাকতে তুমি একটু তাকে বুঝাও। না গো পিটুর বাবা, আমাদের ছেলে এই রকম কিছুই ঘটাবে না। আমাদের ছেলে তো অনেক ভালো। আশেপাশের যারা থাকে তারাই ভালো না। তারা আমার ছেলের নামে মিথ্যা বলে। আমার ছেলের মতো ছেলেই হয় না। তুমি ছেলেকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছ। তোমার আদরের কারণে দেখবে ছেলেটাকে না আমাদের হারাতে হয়। লতা ও তার বান্ধবী মাঠে খেলা করতেছিল। পিটু সেখানে যায়। লতা ও তার বান্ধবী সেখান থেকে চলে যায়। আজ আমি তাদেরকে বিরক্ত করতে পারলাম না। তারা আমাকে দেখেই চলে গেল। যাই, সামনে যাই, দেখি কাউকে পাই নাকি। সামনে যেতেই সে দেখতে পায় বাঘের ছানা মাংস খাচ্ছে। আমাকে মাংসের টুকরোটা দিয়ে দে। আমার বাবা আমাকে শিকার করে এনে দিয়েছে, আমি তোকে কেন দিব? কি বলিস, তোর এত বড় সাহস আমার সাথে কথা বাড়ানো? দে, মাংসের টুকরা আমাকে দিয়ে দে। এভাবে পিটু বাঘের খাবার কেড়ে নিল। বাঘের ছানাটা তার বাবাকে নিয়ে এলো। তোর এত বড় সাহস,
তুই আমার ছানার খাবার খেয়ে নিস, তোকে দেখি আমার হাত থেকে কে বাঁচায়। এই কথা বলে বাঘ পিটুকে ধরে নিয়ে গেল। কি গো পিটুর মা, তোমার ছেলে তো ঘরে আসলো না। হ্যাঁ, তাই তো দেখছি, অনেকক্ষণ তো হয়ে গেল। আমার ছেলেটা কি আবার কোনো বিপদে পড়লো? সে তো এত দেরি করে না। চলো দেখি আমাদের ছেলেটা কোথায় আছে। তারা পিটুকে অনেকক্ষণ খুঁজলো। হঠাৎ বাঘের গুহার সামনে দেখলো পিটু আটকানো। তারা পিটুর কাছে গেল। তোমরা কি হও এই ছেলেটার? আমরা তার বাবা মা। তা যাই হও, সে আমার ছেলের খাবার খেয়ে নিয়েছে। তা না হয় বাদ দিলাম, সে কেন আমার ছেলেকে ধাক্কা দিয়ে মাথা ফাটিয়ে দিল? আমি তাকে ছাড়বো না। মা, বাবা, আমাকে বাঁচাও। এরা আমাকে অনেক মেরেছে, আবার কিছু খেতেও দেয়নি। আমাকে এখান থেকে নিয়ে যাও। বাঘ মামা, এবারের মতো আমাদের ছেলেকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিব। তবে এই রকম দুইজন নিয়ে আসো যারা তোমার ছেলেকে ভালো বলবে। পিটুর বাবা মা তাদের জঙ্গলে ফিরে গেল। এবার কি করবে? তোমার ছেলেকে তো কেউ ভালো বলে না। না বলুক, তবুও আমরা সবার কাছে যাব। আমাদের ছেলেটাকে তো মুক্ত করতে হবে। বক, আমার ছেলেটা তো অনেক বিপদে পড়ে গেছে। এভাবে তারা বককে সব কিছু খুলে বলল। আমি তোমার ছেলেকে ছাড়াবো? কখনোই না। সে আমার ডিম ভেঙে দিয়েছিল। তারা নিরাশ হয়ে গাদার কাছে যায় আর সব কিছু খুলে বলে। গাদা বলে, তোমাদের ছেলে অনেক দুষ্টু, তার শাস্তি পাওয়া উচিত। আমি যেতে পারবো না। এরপর তারা লতা ও তার বাবা মার কাছে যায়। বলে, লতা মা, আমাদের ক্ষমা করে দাও। আমরা যে ভুল করে ফেলেছি। আমরা যে পিটুকে শাসন করিনি। আমরা যে পিটুকে নিয়ে অনেক বড় বিপদে পড়ে গেছি। তোমাদের সাহায্য ছাড়া পিটুকে বাঁচানো যাবে না। পিটুর বাবা মা লতার বাবা মাকে সব কিছু খুলে বলল। ঠিক আছে, তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পেরেছো, তাই আমরা যাব তোমাদের পিটুকে ছাড়াতে। তারা সবাই মিলে গেল আর পিটুকে ছাড়িয়ে আনলো। পিটু এখন অনেক ভালো। সে এখন আর কোনো দুষ্টামি করে না। পারলে জঙ্গলের অন্য পশু পাখিদের উপকার করে। এখন সবাই পিটুর উপর অনেক খুশি।